নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সাম্বার ডাল রেসিপি। এই সাম্বার ডাল কিন্তু ইডলি, ধোসা, আপ্পাম, উত্থাপাম সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো তাহলে দেখা যাক কিভাবে আমি সাম্বার ডাল বানাই। এখানে আমি এক বাটি ডাল আধ ঘন্টা ধরে ভিজিয়ে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এই ডালটা তোমরা পরিমাণে যতটা বানাবে সেই পরিমাণে নেবে। এবার আমি এটাকে 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি সবজিগুলোকে একটু হালকা করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি দেখো গাজর, একটু লাউ, একটু কুমড়ো, আর একটু পেঁপে, একটু বিনস আর কয়েক টুকরো সজনে ডাঁটা। আমি কিন্তু সব সবজিগুলোকে একই রকমভাবে লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবার এটাকে আমি বেশি ভাজবো না, এটা জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে অবশ্যই তোমরা নিজেদের পছন্দের মতো সবজি নেবে। এবারে এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দেব। এবার সবজিগুলোকে দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে একটা সিটি দিয়ে নেব। সবজি বেশি সিটি দিয়ে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, যেন একটা সিটি দিয়ে নেব। এবারে আমি সেই কড়ার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দেব সাদা আর কালো সর্ষে মিলিয়ে কিছুটা পরিমাণ। এবার সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ কারি পাতা। কারি পাতাটা দিয়ে কিন্তু প্রচণ্ড ফাটতে শুরু করবে। তারপরে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ভাজবো না, এটা হালকা একটু ভাজা ভাজা করে নিলেই হবে। এবার আমি দিয়ে দিলাম লবণ, হলুদ। আমি হিংটা দিতে ভুলে গেছিলাম তেলের মধ্যে, তাই আমি এখানে একটু হিং দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই করে হিংটা তেলের মধ্যে দেবে। এবার সবগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সাম্বার মশলা। এবারে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটুখানি কষানোর পরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু জল দিয়ে আর একটুখানি কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। টমেটোটা কিন্তু আমি বেশি গলে যেতে দেব না, একটু গোটা গোটা থাকবে। সেই সময় আমি সেই আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি আর ডালটা এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম। সবগুলো আমি দিয়ে দিয়েছি। কেউ যদি মনে করো ডালটা একটু পাতলা খাবে তাহলে আর একটু জল মিশিয়ে দিতে পারো এই সময়, কিন্তু আমি আর জল দেব না, ডালটা আমি একটু ঘন ঘনই করব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। আর কিছুই আমি দেব না, সব কিছু মশলা আমার দেওয়া কমপ্লিট। 5 মিনিট ফুটিয়ে নিলে সাম্বার ডাল একদম রেডি। বন্ধুরা, আমার সাম্বার ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে।